তো এই যে বার্থডে গার্ল হচ্ছে রেডি হয়ে গেছে। আজকে যে লাল একটা শাড়ি পরেছি, এটা হচ্ছে আম্মুর গিফট করা শাড়ি। আমাকে কুরবানি ঈদে গিফট করছিল, বাট ওই সময় আমি পরতে পারিনি, কারণ কুরবানি ঈদে এমনিতেই অনেক চাপ থাকে। অ্যান্ড আমার চোখের আই শ্যাডো, আমার এখানে আইলাইনার দেওয়ার কথা ছিল, বাট এই যে এই একটা জিনিসের কারণে আমি কিচ্ছু দিতে পারিনি। এই যে ছেলেও ঘুমাচ্ছে, বাবাও ওইখানে ঘুম, অথচ বাজে হচ্ছে 5টা। আমি কখন বের হব এখন তার বাবাকে হচ্ছে ডাক দিতেছি না, কারণ হচ্ছে প্রত্যেক দিনই তো কাজ করে। আজকে হঠাৎ করে আমি সাজতে সাজতে সে ঘুমিয়ে গেছে, তো আমি কীভাবে ডাক দিই তাকে। দেখি একটু পর বাবুকে শোয়াইয়া আমি বাবুকে খাওয়া দাওয়া করাইয়া, মনে করেন আমার শাড়ির বেহাল অবস্থা, আমার এগুলো ঠিক করতে হবে। দেন হচ্ছে আবার একটু টাচ আপ করতে হবে, মেকআপও অনেক জায়গায় অনেক মানে বাজে অবস্থা হয়ে গেছে। এই যে লাল চুড়ি পরছি আজকে। আপনাদের ভাই আমাকে বলেছে কাচের চুড়ি কিনে দেবে লাল, আমি যে কালার শাড়ি পরবো ওই কালার চুড়ি কিনে দেবে। তো আমি যেহেতু লাল কালার শাড়ি পরছি, অবশ্যই সে আমাকে লাল কালার চুড়ি কিনে দেবে, অ্যান্ড সেটা হবে কাচের। তো এই যে এই বার্থডে নিয়ে কত প্ল্যান কত কিছু, বাট বার্থডে দিন এসেই পড়লো। আসলে যেই দিনটা নিয়ে অনেক এক্সাইটেড থাকি, ওই দিনটা আসলে ততটা মজা থাকে না, যেটা আমি সবসময় উপলব্ধি করি এই জিনিসটা। তো দেখি কি করা হয় না হয়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আমার ছেলে যেহেতু ঘুমাচ্ছে, সেহেতু আমি এখন একটু আমার মেকআপ টাচ আপ করবো, দেন তার বাবাকে হচ্ছে ডাক দেবো। দেখি তার বাবা উঠে কি না, আমার ডাক দিতে অনেক ভয় করছে, কারণ ও উঠলে আমার বাইরে যেতে হবে, আর আমি বাইরে যেতে কমফোর্ট ফিল করছি না। সেই বিয়ের পর মনে হয় একবার শাড়ি পরে বের হয়েছি, এই 2-2.5 বছরে আমি আর শাড়ি পরে বের হই নাই। তো আমার কেমন যেন একটু লাগতেছে, এই চোখের এটা না অনেক বেশি হয়ে গেছে। আমি চোখটারে পুরো আলোয় জ্বলায় ফেলেছিলাম, তাও একটু মানুষ হয়েছে। এখন একটু আইলাইনার দিলে মনটাকে একটু সান্ত্বনা দেওয়া যেত, যে না চোখটা একটু আছে কোনো রকম সুন্দর। তো দেখা হবে পরবর্তী কোনো পরবর্তী ভিডিওতে না, পরবর্তী কোনো ভিডিও ক্যাপচারে কি ক্যাপচার করে রাখি সবই আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে বাজে প্রায় কত 7:02। আপনাদের ভাই হচ্ছে বিকালে ঘুমিয়ে গেছিলো, এই জন্য আমাকে নিয়ে বের হতে পারে নাই। এখন হঠাৎ করে সেই উঠছে, আমি ডাক দিইনি, উঠে আমার সাথে রাগারাগি লাগাই দিছে যে দুপুরটা কেন বিকেলটা কেন মাটি করলাম, তাহলে তো সে দোকানেই যেতে পারতো। পরে বললাম থাক, ঘুমাইছে ভালো হয়েছে। এখন সে আমাকে নিয়ে বের হবে, আমি শাড়ি টাড়ি খুলেই ফেলছিলাম, পরে আবার শাড়ি পরলাম, পরে হচ্ছে আবার বের হলাম। বাবুকে রেখে আসছি, কারণ একটু বৃষ্টি করছে। এই বৃষ্টির টাইমে বাবুকে নিয়ে বের হলে একদম অবস্থা খারাপ হয়ে যেত। এখন হচ্ছে একটাই তাড়াতাড়ি বাসায় চলে যাব। বাবুকে অবশ্য ঘুম পাড়িয়ে আসছি আমি, উঠবে না আধা ঘন্টার আগে, তো উঠলে একটু রাখতে পারবে। আপুকে হচ্ছে বসায় রাখছি। আপনাদের ভাই হচ্ছে গাড়ি আনতে গেছে, সে আসছে।
শেষ। প্রথম হচ্ছে ভিডিও করতে পারিনি, আপনাদের ভাইয়া হচ্ছে ফোন নিয়ে গেছিলো। ঝাল খেয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, আমার চোখ দা লিটারেলি পানি পড়তেছিল, মানে অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। তারপর হচ্ছে বাসার জন্য একটু প্যাকিং করতেছিলাম, বাসায় ফুচকা নিয়ে আসবো, মানে আমার বার্থডে ট্রিট আর কি, সবাইকে খাওয়াবো। বেশি তো আর খাওয়াতে পারবো না, আর সবাইকে বাজারে আনাও পসিবল না, কারণ সবাই আসবে না, তো এই জন্য বাসায় নিয়ে যাচ্ছি। যাই দুই একটা যার যে ভাগে পড়ে সে সেটাই খাবে। তো এখানে হচ্ছে প্যাকিং করে নিছি। তো এখানে এসে হচ্ছে আপনাদের গাড়ি থামায় হঠাৎ করে, আমার জন্য ফুল কিনবে, আমাকে সারপ্রাইজই দিত, বাট আবার গিয়ে আবার আসা ওর পক্ষে সম্ভব হচ্ছিল না। আমি ভাবছি আমি মানে ও বলতেছিল আমার গিয়ে আবার আসতে হবে, তখনই আমি বুঝছি। আর এখানে একটা কোইন্সিডেন্ট, এখানে হচ্ছে আরিফ ভাইয়ের সাথে দেখা হয়ে যায় আমার মাঝখানে। পরে আরিফ ভাইয়া হচ্ছে আমার সাথে একটু কথা বলে, আমি ফার্স্টে খেয়াল করিনি, আমি ভিডিও করতেছিলাম ঠিক আছে, বাট আমি ফার্স্টে খেয়াল করিনি, আমি ফুলের দিকে তাকিয়েছিলাম। তো এই ফুলটা হচ্ছে আরিফ ভাইয়া আমাকে দেয়। আরিফ ভাই আমাকে হঠাৎ দেখে হচ্ছে বলতেছিল যে আমার বিয়েনের আজকে জন্মদিন, আজকে তা আমি কি দেব। তো যেহেতু পারভেজ আমার জন্য ফুল কিনতেছিল, সেহেতু পাইয়াও আমাকে একটা ফুলই দিল। তো এটা হচ্ছে পারভেজ আমাকে দিয়েছে একটা তোড়া। ভাই গোলাপ ফুলের এত দাম, আপনাদের ভাই অনেক বড় একটা তোড়া নিতে চাচ্ছিল, বাট আমি বলছি না থাক, কারণ বড় তোড়া ভাই 200-300 টাকা চায়, ওই 200-300 টাকা ফুলে না দিয়ে কিছু খেলে কাজে লাগে। তো আমার তাও এটার দাম নিছে 150 টাকা। তো আমার মানে অনেক আফসোস হচ্ছিল। দেখেন ভিডিও ক্লিপ নিতে চাচ্ছিলাম, বাট এই যে আমার 3 পিস, দেন এই যে আমার উন্না পেঁচায় সে ঘুমায় আছে। এখন আমি উন্না দেখেন, এই যে তার পা কুটু 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 কুটু, তার জ্বর আসছে, প্রচুর জ্বর আসছিল, ওষুধ খাওয়ায় তার জ্বরটা পুরো ছাড়ছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন তার ঘাম, গলা টলা ভিজে, তাই ফ্যান ছেড়ে দিছি, বাবাটা ঘুমাক। আমি হচ্ছে বাসায় চলে আসছি বার্থডে ভিডিওর। তা আপনাদের ভাই হচ্ছে একটু বাইরে গেছে, আমি এখানে হচ্ছে আমার বার্থডে গিফট দেখাবো। মানে গিফট বলতে আমার আজকেই মানে সত্যি কথা বলতে আমার বার্থডে মানে কয়েকদিন আগে চলে গেছে। এই ভিডিওটা আমি আজকে এডিট করছি, তো আমি এত ঢং করে বলতে পারি না যে মানে আজকে রিয়েল এটা এরকম আমি বলতে পারি না, বাট ফার্স্টে বলতে গেছিলাম। যাই হোক, আমার বার্থডে কিছুদিন আগে চলে গেছে। তো এই ভিডিওটা আমি মানে এডিট করে যে ছাড়বো, আমি কোনো মানে আমার ভাল লাগতেছিল না, বা আমার মানে ভাল লাগতেছিল না এরকম না, তাহলে আমার মা আমাকে মানে ভালো লাগতেছিল না বলতে আমার অনেক আলসামি লাগতেছিল। তার উপরে হচ্ছে আমার প্রচুর কাজ গেছে, এদিকে বাবুর জ্বরও গেছে। আমার বার্থডে 2 দিন পরই বাবুর ধুমসে জ্বর, তাই বার্থডে ভিডিও এডিট করতে পারিনি। মাঝখানে একটা ভিডিও ছাড়ছি মাত্র, আর কোনো ভিডিও ছাড়া হয়নি। তো আজকে থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও মানে কন্টিনিউ করার, কারণ বাবু আলহামদুলিল্লাহ এখন সুস্থ, আপনাদের ভাইয়াও এখন আলহামদুলিল্লাহ সুস্থ, আর আমার কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে কিছু বার্থডে কি বলে গিফট দেখাবো। আমার অনেক পছন্দ হয়েছে গিফটগুলো, তাই আর কি মানে এত আকর্ষণ, এত খুশি লাগতেছে। তো আপনাদের বার্থডে গিফট দেখাই। এগুলো আগে অন্য জায়গায় সাজাই, নাহলে আপনারা দেখে আর কি। এই যে আমার বার্থডে গিফট। সো এটা একটা ছোট্ট একটা মানে আমার মেয়ের কাছ থেকে আমি বার্থডে গিফট পেয়েছি। দেখেন এগুলো পেন, এগুলো হচ্ছে মানে ও আমার সব দরকারি জিনিসপত্র দিয়েছে, আমাকে জিজ্ঞেস করছিল। আমি আমার বার্থডে গিফটটা আমি চাইতে পারি না, তো সে আমার দরকারি জিনিসপত্রগুলো দিছে। ও মাই গড, একটা জুম হয় না কেন, ফোকাসই তো করে না ভাই। এই যে দেখেন এই 2টা পিন, জাস্ট ওয়াও ছিল, অনেক সুন্দর। এই পিনগুলো আমার খুব দরকার ছিল, বললাম না সব দরকারি জিনিস দিছে। তারপর এইটা মানে সব মেয়েরই দরকার আমি মনে করি, মানে যারা বোরকা ক্যারি করে বা হিজাব ক্যারি করে, তো এটাও আমার খুব দরকার যেহেতু আমি বোরকা পরি। দেন এটা হচ্ছে 2টা আনছিল, একটা হচ্ছে তার ছোট বোনের পছন্দ হয়ে গেছে, এই জন্য ও রেখে দিছে। তো আমার এটা অনেক পছন্দ হয়েছে,
হোয়াইট কালার, হোয়াইট সব জিনিসই সুন্দর, বাট ক্যামেরার থেকে সামনে আর একটু সুন্দর লাগছে। এটা একটু হালকা ক্রিম টাইপের, মানে ক্রিম বলতে কি অন্য সাদা, বাট মোবাইলে যেমন ফকফকা সাদা দেখাচ্ছে ওরকম না, একটু হালকা মানে অন্য টাইপের, অন্যরকম। যাই হোক, ক্যামেরায় সব জিনিস সবসময় ভালো দেখায় না। আর এই কাঠগোলাপটা এক টাইমে খুব ভাইরাল ছিল, এখনও মেবি ভাইরাল। তো এই কাঠগোলাপটা অনেক সুন্দর। আন্টি বড়গুলা দেখতে চাইছিল, বাট বড়গুলা থেকে ছোটোগুলো অনেক কিউটিশ টাইপের। দুইটা আনছে, দুইটাই আমার জামার সাথে ম্যাচিং করে আনছে, মানে কালার পছন্দ হয়েছে আনছে, বাট এনে আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। অনেক সুন্দর কাঠগোলাপগুলো। দেন এই ব্যান হচ্ছে আমার ছেলে ভেঙে ফেলে, এই জন্য এইগুলোও দুইটা আনছে। একটা আমার মাথায় অলরেডি পরে ফেলছি। দেন এই যে একটা কিউটিশ, এই যে একটা কিউটিশ, এই পিনটাও অনেক সুন্দর, হিজাবি পিন। দেখেন জাস্ট ওয়াও ছিল পিনটা। দেন হচ্ছে মাই চুড়ি, এই চুড়িটা হ্যাঁ এখানে নীল দেখাবে, আমি যতটুকু মানে আমিও মনে করছি এখানে নীল দেখাবে, দেখি তো। এই যে দেখেন, আচ্ছা সাদাটা তেমনই দেখাচ্ছে, বাট হালকা একটু অন্যরকম লাগছে। কিন্তু এটা না, মানে আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো, এটা পুরো পানি কালার। সামনাসামনি দেখলে পুরো বুঝতে পারতেন, এটা পুরো পানি কালার একটা ভাইব দেয়। অনেক সুন্দর চুড়ি জোড়া, আমার এত পছন্দ হয়েছে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার চুড়ি জোড়া অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের, মানে যারা আমাকে গিফট দিছে, আন্টি, আমার মেয়ে সামিয়া, মানে সবাইকে আমি কিভাবে যে ধন্যবাদ দেব মানে বলে বোঝাতে পারবো না, বাট সবাইকে অনেক ধন্যবাদ, আমার অনেক পছন্দ হয়েছে। দেন হচ্ছে এটা আমার এত পছন্দ হয়েছে এই গিফটগুলা, মানে হয়তো বলবে যে না আমাদের মনে হয় খুশি করার জন্য, বাট না, আমার অনেক পছন্দ হয়েছে। দেখেন এই যে ইট ইজ মাই গিফট, অনেক সুন্দর হয়েছে। দেন এটা আমি পরে দেখাই, আমি অনেকদিন পর চুড়ি পরলাম। ও মাই হাত, অনেক সুন্দর হয়েছে চুড়ি জোড়া, কাচের চুড়ি তো এরকমই, কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর চুড়ি পরলাম, লাস্ট বার্থডের দিন পরছি, মানে কাচের চুড়ি পরলাম অনেকদিন পর, প্রায় 1-1.5 বছর 2 বছর আগে পরতে পারি মনে নাই, কিন্তু অনেক সুন্দর চুড়ি জোড়া। ও আমার অনেক পছন্দ হয়েছে গিফট। আবারও থ্যাংক ইউ সো মাচ সবাইকে, মানে যারা আমাকে গিফট দিছে আর কি। আর যারা গিফট দেয় নেই তাদের কাছ থেকে আমি গিফট চেয়ে নেব না, দেখি কে মানে নিজ ইচ্ছায় দেয় আমাকে। আমার আম্মু আমাকে এখনও গিফট দেয় নাই, মেরিও আমাকে কোনো গিফট দেয় নাই, আপনাদের ভাইয়ার গিফটও বাকি। উফ, কত জনের গিফট বাকি। আচ্ছা যাই হোক, যার গিফট পেয়েছি সেই ফার্স্ট গিফট দিছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।